শীতকালীন ধনেপাতাগুলো দেখলেই কাঁচায় খেতে ইচ্ছে করে। আজকে আমার মেয়ে জাল নাস্তা বানাবে, এজন্য সকালবেলা আমি অনেকগুলো ধনেপাতা এনে নিয়েছি। পাশের সাইডে আমাদের একটা জমি আছে ধনেপাতা, টাটকা টাটকা ধনেপাতাগুলো 10 টাকার ধনেপাতা দেখেন অনেকগুলো দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকছে আমার মেয়ে, ও আজকে নাস্তা বানাবে। তো আপনারা সবাই ওর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ওর মতামত জানাবেন আপনাদের ভিডিওটি কেমন হয়েছে। তো ও ভয়েস দিচ্ছিল, তো পাশে একটা সমস্যার কারণে আমি ভয়েসটা কাটতে বাধ্য হলাম আর কি, না হলে আজকে ওর ভয়েসটাই দিতাম। তো এখানে দেখেন পাতাকপি আর আলু কুচি নিয়েছে, ধনেপাতা নিয়েছে, চালের গুঁড়ো, আটার গুঁড়া, আর এখানে দিয়েছে আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা, একটা টেস্টি লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। সুন্দর করে সবগুলো দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেবে। তো আমার মেয়ে বানাবে বাঁধাকপির চাপটি। বাঁধাকপির চাপটি অনেক মজা লাগে খেতে। তো যারা ছেলেমেয়েরা বাঁধাকপি খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটা কিছু না কিছু করে তো খাওয়ানো যায়, কারণ শীতকালীন সবজিগুলো অনেক পুষ্টি হয়, এজন্য যে কোনো নিয়মে ওদেরকে খাওয়ানোর দরকার। তো সুন্দর করে বাঁধাকপিগুলো একেবারে মেখে মানে নরম করে ফেলেছে। তো এখানে আটা দিয়ে দিলে, চালের গুঁড়ি দিয়ে দিলে, সুন্দর একটা অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিল। তো এখানে 1 বাটি ধনেপাতা, কারণ ধনেপাতা বেশি করে দিচ্ছি। যারা ধনেপাতা খায় না, আমার ছেলে মেয়ে তো খাইতে চায় না, এখন তো খাবেই, কারণ এখন চাপটির সাথে দিয়েছি, সব খাবে। তো এই তো ওর ব্যাটার তৈরি করা হয়ে গেছে। তো এখানে চলে আছে চুলাতে। তো চুলাতে ও সুন্দর করে তেল দিয়ে ও নিজে একা করতেছে। তো মাশাআল্লাহ ও অনেক কাজই জানে, সব কাজ শিখাতে পারি, কারণ একসময় আমি অনেক কথা শুনেছি এই কাজের জন্য, আমি কোনো কাজ জানতাম না। তো সবার কথা শুনে শুনে আমি কাজ শিখেছি। তো আমার মেয়ে যেন সেটা না হয়, মা আছি, মা শিখিয়ে দিব। তো আদরও করি সবই, কিন্তু কাজ শিখাইতে হবে। তো এ তো নিজে একাই করতেছে, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আজকে বাঁধাকপির চাপড়িটা অনেক মজা হয়েছিল সত্যি। আমার মেয়ে ফার্স্ট একটা কোনো রান্না করলো আমার জন্য, যা হোক অনেক মজা হয়েছে। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন বাসাতেই, অনেক মজা কিন্তু। খেয়ে দেখবেন বানিয়ে, তারপরে কমেন্টে বলবেন যে কেমন হয়েছে। তো এই তো আমার মেয়ে খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে, আমিও খেয়ে দেখছি, অনেক মজা হয়েছিল। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, ও অনেক অসুস্থ। তো আমি ভালো কোনো ভিডিও দিতে পারতেছি না রান্নাবান্নার, তো করলে অবশ্যই রান্নাবান্নার ভিডিও শেয়ার করব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।